ধানমন্ডি ৩২ ইতিহাসের সমাধি। ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ধ্বংসস্তূপে রূপ নিল বাড়িটি। বোল্ডোজারের গর্জনে ধসে পড়ল ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৬ মাস পূর্তির দিনে ভারত পালিয়ে থাকা শেখ হাসিনার স্মৃতিবিজড়িত এই বাড়িটি পরিণত হল ধ্বংসস্তূপে। এটি কি একটি শুধুই প্রতীকী প্রতিবাদ, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর কোনো বার্তা? বাংলাদেশের ইতিহাসে এত বড় ঘটনা কি নতুন মোড় আনতে যাচ্ছে? বিস্তারিত জানুন এই বিশেষ প্রতিবেদনে। বুধবার রাতে বোল্ডোজার মিছিল কর্মসূচি থেকে শুরু হয় এই ঐতিহাসিক ভবন ভাঙার কাজ। একটি ক্রেন এবং দুটি এক্সকেভেটর এনে ছাত্র জনতা ধ্বংসযজ্ঞ শুরু করে। বৃহস্পতিবার সকালে এক্সকেভেটর দিয়ে ভাঙা হয় বাড়ির বিশাল অংশ। সকাল 10টার পর ভারী যন্ত্র সরিয়ে দেওয়া হয়, তবে ধ্বংসস্তূপ থেকে লোহা রড সংগ্রহের উৎসাহ চলছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, এটি ছিল এক নতুন অধ্যায় সূচনা। স্বৈরাচারের প্রতীক ধুলায় মিশে গেছে। এই গণ অভ্যুত্থানের প্রতিধ্বনি দেশ জুড়ে ছড়িয়ে পড়বে। ভবনটি ধসে যাওয়ার পর নিম্ন আয়ের মানুষ ও ভাঙারি ব্যবসায়িকদের ভিড় লক্ষ্য করা গেছে। হাতুড়ি, শাবল, ব্লেড দিয়ে লোহার রড সংগ্রহ করছে লোকজন। কেরানীগঞ্জ থেকে 5 জনের একটি দল এসেছিল রড সংগ্রহ করতে। মোহাম্মদপুরের দেলোয়ার বলে, সবাই নিতাছে, আমিও নেই, কালকেও কিছু নিয়ে রাখছি। এজন্য এক নতুন অর্থনৈতিক চিত্র। বিপ্লবের পরিণতি এখন নিম্ন শ্রেণীর জন্য লুটপাটের সুযোগ হয়ে গেছে। উত্তরা থেকে আসা শিক্ষার্থী শামীম আহমেদ বলেন, আমরা দেখতে এসেছি স্বৈরাচারের পরিণতি কি হয়। মাটির সঙ্গে মিশে গেছে ক্ষমতার দম্ভ। ভবিষ্যতে যেন সবাই এ থেকে শিক্ষা নেয়। ছাত্র জনতার এই উচ্ছ্বাস কি নতুন বিপ্লবের সূচনা, নাকি এটি ছিল প্রতিশোধের একটি রূপ?